গ্রাম মানে শান্তি, গ্রাম মানে সৌন্দর্যের ঐতিহ্য, গ্রাম মানে আমাদের মনের একটা প্রশান্তি। বুঝতে পারছো? আসলে এখানে বৃষ্টির শব্দ ছিল, বাতাসের শব্দ ছিল, তার জন্য আমার ভয়েসটা আবার ডিলিট করে আমি কিন্তু আবার নতুন করে ভয়েসটা দিয়েছি। দেখো বৃষ্টি পড়ছে, রাস্তায় কিন্তু এখনও বৃষ্টি, কিন্তু আমার মা আমরা সবাই বাহিরে বের হয়েছি। কেন বের হয়েছি জানো? আমাদের মুরগির বাচ্চাগুলো খুঁজে পাচ্ছিলাম না তখন। এখন যাই হোক, দেখা যায় ছোট ছোট মুরগির বাচ্চা দুইটা খুঁজে যখন পাচ্ছিলাম না, তখন আমরা সবাই বেরিয়েছি। কারণ এদেরও তো একটা প্রাণ, এরা যদি হারাই গেলে বা অন্য কথা, কিন্তু যদি কিছুতে খেয়ে ফেলে একটা জীবন্ত একটা মুরগি, তো দেখা যায় কি আমাদেরই অনেক কষ্ট লাগবে, তাই না? তখন আমরা সবাই কিন্তু বের হয়ে গেছি খোঁজার জন্য। দেখো না, আমার আম্মু কিন্তু এদিক যেতেছে ওদিক যেতেছে, পরে এখানে খুঁজে পাচ্ছে যে হ্যাঁ এই যে নিচে পড়ে গেছে বাচ্চা দুইটা, মানে 4টা বাচ্চা ছিল এখানে। তো যাই হোক, আমরা কিন্তু সবাই যখন বেরোছি তখন এটা সন্ধ্যার সময় ভিডিওটা, যে কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজান দিবে। এত ভালো লাগছে, তোমাদেরকে কি বোঝাবো। আসলে দৃশ্যটা আমাদের গ্রামের দৃশ্যটা আসলেই অসাধারণ। ও যে তোমরা লক্ষ্য করতেছো কিনা জানি না, এখানে 4টা বাচ্চাই দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এখান থেকে তো উঠতে পারবে না। কারণ কি জানো? চারপাশে ছিল তোমার যে রাস্তার জন্য এই যে ওয়াল গাড়ছে, হ্যাঁ, যার জন্য বাচ্চাগুলো নামতে পারছে কিন্তু উঠতে পারে না। এখন কি করবে? পরে তো আমি সবারই ডাকতেছি আমার ভাইরে যে তাড়াতাড়ি আসো, হ্যাঁ মুরগি তো বাচ্চা পাওয়া গেছে, এখান থেকে তাড়াতাড়ি উঠাও। আর ভাবলাম যে তোমাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরি, কারণ দৃশ্যটা খুবই ভালো লাগে। আসলে অনেক সময় না, জানো না, আমার মন মানসিকতা খুবই খারাপ লাগে। একাকিত্ব জীবন, জানোই তো একাকিত্ব জীবন কেমন হয়। আর তারপরে দেখো কথাবার্তা বলতেছি, আবার কিন্তু ভাবও নিতেছি, হ্যাঁ, ডিস্টার্ব ফেজলামি করতেছি। এই যে দেখো না, আমার ভাই নামছে, নাইমা তো মুরগিগুলো ধরানোর জন্য চেষ্টা করতেছে, হ্যাঁ, ওর এটাই কানা হয়েছে। পরে আস্তে আস্তে আমার মেয়েটাকেও আমরা ডাক দিছি, কারণ ও তো একা একা পারবে না। মুরগিগুলো দৌড়াদৌড়ি করে বেশি, ছোট বাচ্চা বোঝোই তো এর সাথে। এই যে আমার মেয়েটা দৌড় দিতেছে, মামার সাথে মুরগি ধরবে। আসলে আমি কিন্তু ওইভাবে জানো মুরগি ধরতে পারি না, আমার ভয় লাগে। আবারও যে কবুতর মুরগি, এরা যদি দেখি না সামনের উপরে যদি মরে যায়, আমি কষ্টে আমার বুকের ভিতরে জানি কেমন ধপ্প ধপ্প করে, আমি অনেক ভয় পাই। নিজে তো মারা যাবই, তারপরও মানে এটা ভাবতেই না কেমন জানি ভয় লাগে। যাই হোক, তো এর ফাঁকেই আমি আমাদের গ্রামের সৌন্দর্যটা তুলে ধরতেছি। আর আজকে আমার কিন্তু মনটা অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল। একটা কথা সবসময় মনে রাখবা, যে পরের আঘাত সহ্য করা যায়, কিন্তু নিজের আঘাত, মানুষের আঘাত কিন্তু কখনোই সহা যায় না। তারপরে দেখো গ্রামের সৌন্দর্য আবার তুলে ধরতেছি তোমাদের মাঝে। দেখো আমাদের রাস্তাগুলো কত সুন্দর, কত ভালো লাগতেছে, হ্যাঁ। এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু আমাদের চলে যেতে হবে। আমাদের সবাই এই সুন্দর পৃথিবী আমরা ধরে রাখতে পারবো না, কখনোই না। এই যে আমার 2 ভাইয়ের বউ আসতেছে যেতেছে, আসলে খুবই ভালো, তারা সবাই ভালো। আর রাস্তাগুলো দেখলে আমার চোখটা জুড়ায় যায়, বিশ্বাস করে আমার মনটা পর্যন্ত ভালো হয়ে যায়। যখন আমার খুব কষ্ট লাগে, তখন না আমি এই বাহিরে এসে দাঁড়ায়া আমাদের চারপাশের দৃশ্যগুলো আমি একটু চোখে বুলাই, তখন আমার অনেক ভালো লাগে, বুঝছো? তারপরে দেখো আমি অনেক কথা কিন্তু এখানে বলছি, হ্যাঁ, কিন্তু আমি কোনো কথা এখানে আর কি করলাম না, আর হাসতেছি। আর গ্রামের দৃশ্যটা তোমাদের সাথে একটু দুষ্টামি ফাজলামি করতেছি, একটু ঘুরতেছি, কারণ মনটা কীভাবে ভালো হবে সেই দিকেই আমি লক্ষ্য রাখছি। তো দেখো ওরা সবাই হাঁটাহাঁটি করতেছে, বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে, একটু একটু কিন্তু বৃষ্টি পড়তেছিল, বুঝছো? মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এই ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে যদি পাশে একটা লোক থাকতো না, তার নিয়ে আরও বেশি ভালো লাগতো। আর দেখো এরকম করলাম কেন জানো? মোটা হয়ে গেছে অনেক, কারণ এই যে থাইরয়েডের একটু সমস্যা আছে, যার জন্য খালি মোটা হয়ে যেতেছি, বুঝছো? তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য অবশ্যই। আমরা দোয়া ছাড়া তার কিছু করতে পারবো না। আল্লাহ যেন দেশে সবাইকে শান্তিতে রাখে। কিন্তু এখন না, দেশের অবস্থা তেমন ভালো না। কিভাবে ভালো থাকবে? যেখানে তাকাই সেখানেই দর্শন, যেখানে তাকাই সেখানেই মানুষ মেরে ফেলে, কোনো বিচার নাই। আসলে এই জিনিসটা অনেক কষ্ট লাগে।